লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা আল্লাহর রহমতে ভালো রয়েছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শুক্রবারের এই ব্লগটা আমি একটু সকাল সকাল শুরু করেছি। এটা সকালের দিকে, কিন্তু আমি দুপুরের প্রিপারেশন করছি। এটা একটা ছোট ইলিশ মাছ ছিল, এটাকে কেটে নিয়েছি ভাজার জন্য। তো আজকে আমরা প্ল্যান করেছি একটু পান্তা ভাত খাবো। তো বৈশাখের প্রথম দিন যেহেতু ওইভাবে সেলিব্রেট করিনি, আমি আসলে কখনো ওইভাবে সেলিব্রেট করি না, তো ভাবলাম একটু পান্তা ভাতের সাথে খেতে ভালো লাগবে। আগে একটা সময় ছিল আমরা খুবই প্রায় আর কি পান্তা ভাত খেতাম, ডিম ভাজি দিয়ে, কোনো বড়া দিয়ে, অথবা ইলিশ মাছ দিয়ে, আলু ভর্তা দিয়ে। তো সেই দিনগুলো কিন্তু আর এখন নেই। এখন আসলে আমরা খুব ফর্মালিটি হিসেবে এটাকে খাই, যেমন হচ্ছে পয়লা বৈশাখে, বা যদি কখনো মনে চায় যেমন আজকের দিনটা। তো সেই ভাবনা থেকেই ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে যাব, যেহেতু সামনে কোরবানির ঈদ। আমি একটু টুকিটাকি কেনাকাটা করব, যেমন বিছানার চাদর, একটু পর্দা, কুশন কাভার, এগুলো কেনার আছে আর কি। আমি অনেক ভ্লগ এবং ইউটিউবার আপুদের দেখেছি, এমন ফেসবুকেও দেখেছি, হচ্ছে আপনার কৃষি মার্কেটে খুব রিজনেবলে খুব ভালো ভালো আর কি পাওয়া যায়। তো ওইটাই একটু এক্সপ্লোর করতে যাব আর কি। তো ইচ্ছা আছে কেনাকাটা করার, কিন্তু যদি ওইভাবে মন মতো না পাই, যেহেতু আমার এটা প্রথম ভিজিটিং, ওইভাবে ভালো না লাগলে আসলে কিছু পারচেস করব না। তো এই তো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, এটাকে একটু ভেজে নিব। একটু আলু ভর্তাও করতে চেয়েছিলাম, কিন্তু মনে হলো যে একটু সময় বেশি লাগবে, যেহেতু বাইরে যাব, এই জন্য আসলে সময় অপচয় করতে চাচ্ছিলাম না। এটা তো আমরা খাবো, বাচ্চাদের জন্য আলাদা খাবার আছে, ওদের জন্য মুরগির মাংস আছে, ডাল আছে, একটু ঢ্যাঁড়স ভাজি আছে। তো ওদের জন্য এটা না, এটা আমাদের জন্য। তো আমি আসলে রাতেও এটাই দিয়ে খাওয়ার চেষ্টা করব, যেহেতু আমরা শুধুমাত্র 2 জন খাবো। তো আমি এদিকে রান্না করছিলাম, ওইদিকে হচ্ছে ওরা রেডি হচ্ছিল, মানে সকালের খাবার খাচ্ছিল। এটা কিন্তু আমি দুপুরের প্রিপারেশন করছি। তো ওদিকে ওরা সকালের খাবার খাচ্ছিল, এদিকে আমি আমার দুপুরের রান্নাবান্না শেষ করে দেন হচ্ছে আমি রেডি হব, নামাজ পড়ে গোসল করে ওদেরকে আমার আম্মুর কাছে রেখে যাব, আমি আর আমার হাজব্যান্ড যাব। তো এখানে কিন্তু 2টা ডিম, এটা 2টা ডিম। এটা যেহেতু রাতের জন্য আমি মনে মনে প্ল্যান করেছিলাম, কিন্তু আসলে কিন্তু হয়নি, আমার প্ল্যানটা মানে ভেস্তে গিয়েছে। আমাকে রাতে কিন্তু আর এগুলো দিয়ে আমি খেতে পারিনি, এটা আমাদের লাঞ্চেই হয়ে গিয়েছিল। তো বাচ্চারা এই ঝাল ঝাল ইলিশ মাছও খেয়েছে, এবং হচ্ছে ওরা এই ডিম ভাজিও নিয়েছে। তো যেহেতু ওরা চেয়েছে, আমি কিন্তু এটা খুব অ্যাপ্রিসিয়েট করেছি, কারণ আমি কিন্তু ওদের জন্য আলাদা সবসময় করি না, ইদানিং একটু করছি। তাও কি আমাদের মতো করেই রান্না করছি, আমরা ওদেরটা খেতে পারছি, বাট আমাদের জন্য যেটা করছি সেটা কিন্তু ওরা খেতে পারছে না, কারণ ওদেরটাই কিন্তু আমি স্পাইস অ্যাড করছি। তো এই তো খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে একদম বের হয়ে গিয়েছি। এটা কিন্তু শ্যামলী ওভারব্রিজটা, এটা কিন্তু পরবর্তীতে যেই ব্রিজটা করা হয়েছে সেটা আগেরটাতে ছাউনি ছিল, এটা কিন্তু নতুন। আমি প্রথম আসলাম। এই তো এটা শ্যামলীতে। তো তারপরে রিক্সা নিয়ে আমরা কৃষি মার্কেট গিয়েছি। এই তো যাওয়ার পথে এই তো আমরা চলে এসেছি সেই বিখ্যাত কৃষি মার্কেটে। আমি কখনো আসিনি, বাট এদিক দিয়ে কিন্তু অনেক যাওয়া আসা করেছি। আমি কখনো এখানে নামিনি, বা এটা যে কৃষি মার্কেট সেটা জানিনি আগে। তো বেশি একটা আহামরি তেমন কিছুই না,
খুবই সিম্পল, যেভাবে শুনেছিলাম বা যেভাবে ভিডিও দেখেছিলাম ওরকম আসলে তেমন কিছু না। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আমি জানি না আর কার কী। তো এই যে এখানে প্রত্যেকটা জিনিস 20 টাকা করে, কোয়ালিটি তত বেশি ভালো না, বাট 20 টাকা এর চেয়ে ভালো আর কী বা দিবে। আমি আসলে এখান থেকে তেমন কিছু কিনিনি, কারণ আমার তেমন একটা ভালো লাগেনি আসলে। তো এই তো বাসায় ফিরে আমি একটু লেমন মিন্ট করে নিয়েছিলাম। আজকে আমার ভিডিওটা অনেক সিম্পল, অনেক ছোট। যদি আমার ভিডিও কোথাও কোনো কিছু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেটাকে ঠিক করে নিতে, শুধরে নিতে। এই তো আমি ব্লেন্ডারে দিয়ে এটাকে এখন জুস করে এরপরে ছেঁকে নিব। আর সামান্য একটু বিট লবণ অ্যাড করেছি, যদিও এটা আনহেলদি, স্বাস্থ্যের জন্য বেশি ভালো না, তবুও দোকানের মতো করে খেতে মন চাচ্ছিল, এই জন্য এটা অ্যাড করা। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।